আমরা আগে খুন হইতাম স্বৈরাচার হাসিনার দ্বারা এবং স্বৈরাচার হাসিনার পেটোয়া বাহিনী দ্বারা। আমরা এখন খুন হচ্ছি, আমাদের ভাইদের পায়ের রক কেটে দেওয়া হচ্ছে, আমাদের ভাইদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে, কুপিয়ে হত্যা করা হচ্ছে। আমরা দেখতেছি জায়গা জমি দখল হচ্ছে, আমরা দেখতেছি বিভিন্ন বাসাতে কোটি কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে, যেটা মানে লাখকে হাজারকে শতকে ছাড়িয়ে কোটিতে পরিণত হয়েছে। এটা তো বাংলাদেশের মানুষ চায় নাই। এক বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে রাষ্ট্র চালানোর জন্য। দেখেন, আমি আরও দুই একটা মিডিয়াতে হয়তো বা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান ইউনূস সাহেব যদি কোনো সরকারের প্রধান না হতো, তাহলে সারা বাংলাদেশের মানুষের মনে একটা আফসোস থেকে যেত যে আহারে ইউনূস সরকার যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না হয়ে অন্য কেউ হলে একটা আফসোস থেকে যেত কি যে আহারে ইউনূস সরকার হয়নি দেখেই মনে হয় বাংলাদেশের সিঙ্গাপুর হয়নি, ইউনূস সরকার হয়নি দেখেই মনে হয় বাংলাদেশটা আপনার মালয়েশিয়া হয়নি বা ইউরোপের কোনো কান্ট্রি হয়নি। উনি হওয়ার পরে মানুষ বুঝতে পেরেছে যে রাজনীতিবিদদেরকে দিয়েই আসলে রাজনীতির সম্ভব, রাজনীতিবিদদেরকে দিয়েই একটা সরকার পরিচালনা করা সম্ভব, রাজনীতিবিদদেরকে দিয়েই মানুষের জীবন মানের নিরাপত্তা দেওয়া সম্ভব। অনির্বাচিত কোনো সরকার দিয়ে বাংলাদেশের মানুষের জীবন মানের নিরাপত্তা দেওয়া যায় না, দ্রব্যমূল্যের দাম কমানো যায় না, সহ বাংলাদেশের কোনো বিষয়ে শৃঙ্খলার ভিতরে রাখা যায় না। এবং তারাও লুটপাটে ব্যস্ত হয়ে গিয়েছে। এই কারণে আমরা দেখি যে এক বছরের ভিতরে যেসব পালিত দল, এই অন্তর্বর্তীকালীন সরকারের পালিত দল, তাদের টাকা পয়সা শত শত কোটি টাকার টাকা পয়সার ডিল হয় অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, ইংল্যান্ডে, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে। এটা খুবই দুঃখজনক। আপনারা দেখেছেন যে আগে স্বৈরাচার হাসিনা একজন ভালো ক্রিকেটার যদি বাংলাদেশের জন্ম হতো, একদম ছোট বয়সে তারা একটা ফ্ল্যাট দিয়ে দিত, একটা গাড়ি দিয়ে দিত, একটা প্লট দিয়ে দিত। তার মানে কি, তাকে বিলাসিতা করে তুলতো, তার শরীরে একটা চর্বি জমায় ফেলতো। এটাকে পরিকল্পিতভাবে এক একটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হতো। যেহেতু স্বৈরাচার হাসিনার বাংলাদেশের প্রতি কোনো মায়া ছিল না, এক একটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হতো। ঠিক একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে বাচ্চা কাচ্চাদেরকে পিবিলাইজ দিয়ে বাংলাদেশের চাঁদাবাদিতে সুযোগ করে দিয়ে দিচ্ছে, সন্ত্রাসীতে সুযোগ করে দিচ্ছে, আপনার বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে মানুষকে ব্ল্যাকমেল করার সুযোগ করে দিয়েছে। এটাতে বাংলাদেশের তরুণ সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কারণ কি, ওদেরকে দেখে বাংলাদেশের আরও তরুণরা উৎসাহিত হবে। আপনি দেখবেন যে বাংলাদেশে পর্নোগ্রাফি বন্ধ করা হয়েছে কেন? যে যাতে তরুণরা নষ্ট না হয়ে যায়। ঠিক একইভাবে এই তরুণদেরকে টাকা পয়সার লোভে পরিণত করে দেওয়া হচ্ছে। এই তরুণরা তো একদম ধ্বংস হয়ে যাবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল সর্বপ্রথমে একটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসা, সেদিকে তারা ব্যর্থ হয়েছে। আমরা তরুণরা চাই এই এক বছর পূর্তি উপলক্ষে চাই যে অবিলম্বে একটা নির্বাচন হোক। সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতা আসুক, সেই সরকারটা নির্বাচিত সরকার ক্ষমতা আসুক, দায়বদ্ধতামূলক একটা সরকার ক্ষমতায় আসুক।